গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো 6:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো সকালে কাজবাজ সেরে স্নান টান করে এইদিকে কাপড় ধুয়ে দিয়েছিলাম আজকে অনেকগুলোই। তো সেই কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। কয়েকদিন থেকে তো সকাল সকাল এত মেঘলা করে রাখে, কিন্তু আজকে দেখুন তেমন একটা মেঘলা নেই। এই দেখে আমি আর একদমই দেরি না করে যে এত কাপড় ছিল ধোয়ার, সব কিছু আজকে ধুয়ে দিয়েছি। তো খুব তাড়াহুড়োর মধ্যে আজকে কাপড়গুলো ধুয়েছি। শুধু মনে একটাই টেনশন ছিল, সকাল সকাল যদি কাপড়গুলো না ধুয়ে দিই তাহলে হয়তো আর শুকাবে না। এই তো একটু রোদ্রুর ঝলক দেখেছি, তাড়াতাড়ি করে সেই জন্যই কাপড়গুলো বের করে নিয়েছি। জানেন তো, বিয়ে বাড়ি থেকে আসার পর যেন একটা কাপড়ও আর কি তেমন ভালোভাবে ধোয়াও হচ্ছিল না। বেশ অনেক কয়েকটাই জমে রয়েছিল। আমার কয়েকটা তো বেশ 2-1 দিনের মধ্যে আমি অল্প অল্প করে ধুয়ে দিয়েছিলাম। মাম্মারও তেমন একটা ছিল না, কিন্তু বরের তো অনেকগুলো ছিল। সেই সব কাপড় আজকে ভিজিয়ে দিয়েছিলাম আর ধুয়েও দিলাম। কয়েকটা কাপড় আলাদা করে রেখেছি, সেগুলো বরকে বললাম ধুয়ে দিতে। শখে তো ডাকতে ডাকতে ঘুম থেকেই উঠছে না, তো ওই যে কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও ধুয়ে দিচ্ছিল। আর এদিকে আমি তাড়াতাড়ি করে তারপর ঠাকুর ঘরে চলে আসলাম। ঘরে পুজোটা তো মা দিচ্ছে, ঠাকুরকে দুটো ফুল দিয়ে আমি চলে আসলাম মন্দিরে। এইদিকে এখন মন্দিরটা ভালো করে মুছে নিচ্ছি, মুছে তারপর পুজোটা দিয়ে নেব। তাড়াহুড়োর মধ্যে পুজোটাই দেওয়া হয়নি, জানেন তো মনটা জানি না কেমন একটা করে। তো সেই কারণে যতই যাই হোক না কেন অল্প একটু সময় বের করে হলেও পুজোটা দিলে কিন্তু মনটাও ভীষণ ভালো লাগে। আর আমার মনে হয় সারাটা দিন আমার খুবই ভালো যায়। যাই হোক, এদিকে এখন ঠাকুরটা ভালো করে মুছে দিলাম, মুছে এখন জলটা ঢেলে নেব। জানেন তো, যে কথাগুলো আমি কাউকেই বলতে পারি না, সেই কথাগুলো যদি আমি একবার আমার ভোলে বাবাকে বলি, মনটা যেন কতটাই না শান্তি লাগে। সবার জীবনেই কিন্তু দুঃখ কষ্ট একটু হলেও রয়েছে, কার জীবনেই এমন নেই যে জীবনে কষ্ট দুঃখ কিচ্ছু নেই। সবার জীবনে একটু আধটু কিছু না কিছু রয়েছে। তো সেই কথাগুলো যদি মনে কখনো আসে, সেই কথাগুলো যখন ভোলে বাবাকে বলি, মনটা ভীষণই শান্তি পাওয়া যায়। কোনো যদি নেগেটিভ কথা মাথায় ঘুরে, সেই নেগেটিভ কথাটাও যেন চলে যায়। যাই হোক, সবার কাছেই ভগবান আছে, মনের কথাগুলো ভগবানের কাছে বললে দেখবেন সব শান্তি যেন উদ্ধার হয়ে যায়। যাই হোক, বেশ অনেক কিছুই বলে ফেললাম। এইদিকে দেখুন আমি কিন্তু জলটা ঢেলে নিয়েছি। এখন এই যে ঠাকুরকে প্রদীপটা দেখিয়ে আমি জলদি করে চলে যাব রান্নাঘরের দিকে। ওইদিকে বেলা অনেকটা হলেও যেন মন শান্ত করে পুজোটা দিয়েছি, দিয়ে আর একদমই দেরি না করে ঘরে চলে গিয়েছিলাম। আর আজকে জানেন তো গাছে অনেক কয়েকটা ফুল ফুটেছিল, আমি তো কয়েকটা দিয়ে পুজো দিয়েছি। মা দেখুন কত ফুল নিয়ে বসেছে। আমাদের বাড়িতে কয়েকদিন থেকে বেশ অনেক ফুল ফুটছে, জানেন তো বেশ অনেক মানুষই আসে আমাদের ঘরে ফুল নেওয়ার জন্য। আর বাবা তো সকালে উঠে বেশ অনেক কয়েকটি ফুল উঠিয়ে রাখে। মারও ভীষণই ভালো লাগে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে। তো কোনো দিন যদি বাবা কয়েকটা ফুল কম উঠায়, মা তো আবারও সেই গাছের থেকে ফুল এনে সেই জায়গাটা ভরে দেয়, যেই জায়গাটা আগে খালি রয়েছে ঠাকুরের আসনে। যাই হোক, তো এইদিকে দেখুন আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে। ওই তো যখন আমি কাপড়টা মেলছিলাম সকালে, তখনই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর কাজগুলো করলাম। ওইদিকে ভাতটা হয়ে গেছিলো, আর এদিকে আমি রান্নাঘরে এসে মিষ্টি লাউ ভাজা করে নিলাম। তো একদম দেরি না করে আর মামাকে খাইয়ে দেবো, বেলা অনেকটাই হয়ে গেছিলো আজকে। তো এদিকে বরকেও বলেছিলাম একটু তাড়াতাড়ি উঠতে, বড়ও একটু দেরি করে উঠেছে। আর ওইদিকে বললাম ওকে 2-1টা কাপড় ধুয়ে দিতে। জানেন তো, সে তো এত আলসামি করছিল, কাপড় বলছিল ধুবে না, কিন্তু ওই তো সকালে এত কাপড় ধুয়েছি না, আমারও আর ইচ্ছে করছিল না। বলার পর তারপর বললো ঠিক আছে তাহলে ধুয়েই দিই। তো এদিকে ও কাপড়গুলো ধুয়ে দিচ্ছিল, এর মধ্যে আমি মামামকে খাইয়ে ওকে পটি করানোর জন্য বসিয়ে দিয়ে এসেছি। তারপর ঘরে এসে এদিকে এখন বিছানাটা ঠিক করে নিয়েছি। বরমশাই তো ওই তো মশারি টশারি সব কিছু খুলে রেখে গিয়েছিল। এখন আমি বিছানার চাদরটা ভালো করে ঠিক করে রাখি। বিছানার চাদরটা আজকে আর উঠাবো না, এই তো ঝাড় টাড় দিয়ে নেব আর ভালো করে টেনে টুনে গুজে দেবো। তো এখন একটু করে গুছিয়ে রাখবো, তারপর স্কুল থেকে এসে তারপর আবারও ভালো করে গুছিয়ে রাখবো। এই তো এইদিকে দেখুন বিছানাটা গুছানো হয়ে গেছে, এখন একটু ঝেড়ে দিই। বাসি বিছানা রেখেও যেতে ইচ্ছে করে না কোথাও। আর আজকে বরমশাই খেয়ে যায়নি, ও আবার স্কুল থেকে এসে খাবে বলল।
তো এদিকে মামামকে রেডি করিয়ে চলে আসলাম আমরা তিনজন স্কুলে। এদিকে মামাম আজকে ভীষণ খুশি। জানেন তো মামাম এখন আর কান্নাকাটি করে না। আমি যেমনটা ভেবেছিলাম মামাম হয়তো অনেক কান্নাকাটি করবে, সেই হিসাবে মামাম একদমই কান্নাকাটি করেনি। তো কান্নাকাটি করে না বলে এখন আর স্কুলে থাকি না। তো ওই তো 10:30টার দিকে ছুটি দিবে, তো বেশ অনেক কাজও ঘরে থাকে, তো সেই কারণে আর ওখানে বসে থাকি না, চলে আসি আমি বাড়িতে। এইদিকে খাওয়া দাওয়া করে যায়নি, এসে বড়মশাই আবার খেয়ে দিয়ে চলে গেছে দোকানে। আমি ওইদিকে বসে এখন আরামে একটু খেয়ে নিই। ওই তো বেশ অনেকটাই সময় রয়েছে হাতে, আর অনেকটা কাজও আমি করে যেতে পারবো। তো সেই কারণে ভাবলাম যে না, ঘরেই চলে যাই। জানেন তো মনটা ভীষণ খারাপ লাগে যখন ও কান্নাকাটি করে। যেহেতু এখন আর কান্নাকাটি করে না, মনটাও আমার খুশি থাকে। আমি জানি মামাম তেমন একটা দুষ্টামি করবে না। স্কুলে গিয়ে বা কোথাও গিয়ে মামাম একদমই দুষ্টামি করে না। ঘরে যত দুষ্টামি করার ও করে নেয়। তো ওইদিকে আমি সকালে খাওয়া দাওয়া করে নিলাম। আজকে আর সকালে ভাত খেলাম না, ওই তো দুধ চিড়ে খই এইসবই খেলাম। আমার ভীষণই ভালো লাগে দই দিয়ে মুড়ি খেতে, তো সেটাই আর কি খেলাম আজকে সকালে। খাওয়া দাওয়া করে এদিকে বাসনগুলো ছিল কয়েকটা, সেগুলো মেজে ধুয়ে তারপরে এই যে এখানে বসে পড়েছি সবজি কাটার জন্য। মা বেশ অনেকবার করে বললো যে আমি সবজিগুলো কেটে দিই। তারপর ভাবলাম যে না, আমি তো এসেই পড়েছি, আমি আর কি করবো এখানে এমনি বসে বসে। তো ভাবলাম যে না, আমি সবজিগুলো কেটে রান্নাটা বসিয়ে দেবো। এদিকে আজকে মিষ্টি লাউ কেটে নিলাম, মিষ্টি লাউ ভাজা করব, আর সাজনাও কেটে নিচ্ছি, সাজনা দিয়ে চচ্চড়ি করব। আমি তো যখন স্কুলে থাকি মা তো এইদিকে সমস্ত সবজি কেটে ধুয়ে সব রেডি করে রেখে দেয়, আমি তারপর স্কুল থেকে এসে রান্না করি। জানেন তো এখন এইভাবে আসলে কি হয়, আমি সমস্ত সবজি টবজি কেটে নিতে পারবো, আর কিছু রান্না হলেও আমি করে যেতে পারবো। ওইদিকে 10:30টার মধ্যে সময় দিয়েছে, আমি তো বারবার করে সময় দেখছিলাম। আর এইদিকে আমি সবজিগুলো যখন কাটছিলাম আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। আজকে ডাল রান্না করব, ওই তো মিষ্টি লাউ ভাজা আর চচ্চড়ি। জানেন তো আমি মিষ্টি লাউ ভাজাটা এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম, হয়ে যাওয়ার পর এদিকে এখন আমি ডালটা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর তো খুব তাড়াহুড়ো লেগে গেছিলো বলে আমি আর শেয়ার করতে পারিনি। তো এদিকে ডালটাও দেখুন হয়ে গেছে। মুসুর ডাল করেছি আজকে পেঁয়াজ দিয়ে। আমার এই মুসুর ডাল খেতে ভীষণই ভালো লাগে, বেশ ভালো লাগে সব ডালই, কিন্তু মুসুর ডালটা একটু বেশি ভালো লাগে। তো এখন গরমের দিন পড়ে গেছে না, একটু লেবু দিয়ে মুসুর ডালটা কিন্তু ভীষণই ভালো লাগবে। কিছু রান্না সেরে আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামাকে আনার জন্য। মামামের যেদিন স্কুল থাকে বেশ কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর আজকে রোদ্রু বেশ অনেক দিয়েছে, ছাতা নিয়ে বেরিয়েছি। চলুন যাওয়া যাক, এখন নিয়ে আসি ওকে, জানি না কি করছে। তো মামার স্কুল ছুটি, এখন মামামকে নিয়ে যাচ্ছি বাড়িতে। মামা মামা দেখি দেখি মুখটা দেখি একটু, টুকি। হ্যাঁ চলো তাড়াতাড়ি বাড়িতে। তো মামাম ছাতা নিয়ে যাচ্ছে। বাড়িতে এসেই মামাম বলছে, মা আমার না খুব গরম লাগছে। তাড়াতাড়ি করে ওর জুতার মোজাটা খুলে দিচ্ছি। এই তো দুদিন বৃষ্টি হলো না, এই বৃষ্টির পর যখন রোদ্দুরটা দেয় খুব শরীরে লাগে কিন্তু, আর প্রচণ্ড গরমও লাগে। তো মামামের প্রচণ্ড গরম লাগছিল বলে এদিকে ওকে স্নানটা করিয়ে দিলাম। জানেন তো সকালবেলা এখন আর ওকে স্নান করিয়ে দিই না, কখনো কখনো মামার এত ঠান্ডা লেগে যায়, তো সেই কারণে আর সকালে করাই না। একটু যখন বড় হবে তখন আর কি সকালবেলা করিয়ে দেবো। এইদিকে ওর দাদাভাই এসেছে একটা, তো সেই দাদাভাইয়ের সঙ্গে আর কি গল্প করছিল আর ড্রেস পরছিল। আর জানেন তো মাম্মাম এই স্নান করার পরই এই ড্রেসটা মানে গোপীর ড্রেসটা পরতে চায়, এটা পরেই থাকবে আর খেলা করবে। তো এই যে দেখুন এখানে যে গোপীর ড্রেসটা পরিয়ে দিয়েছি, আর এখনও খেলা করতে থাকবে। আর ওইদিকে আমার একটা রান্না রয়েছে, সেই রান্নাটা সারবো। তার আগে মামামকে ভেবেছি অল্প একটু ভাত খাইয়ে দেবো, সকালে তো তেমন একটা খেয়ে যায় না ও, তো অল্প একটু ভাত এখন নিয়ে খাইয়ে দিচ্ছি। আমিও তো সেই সকালে দই মুড়ি খেয়েছিলাম, তারপর তার কিছু খাওয়াই হয়নি। এখন তো প্রায় ওই তো 11:30টার মতো বাজে, এখন দেখি একটু একটু খিদে পেয়ে গেছে। তো ভাবলাম এখন মামামকে একটু খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেব। জানেন তো সকালটা আমার সবসময় বেশিরভাগ এইভাবেই চলে যায়। আজকের জন্য আমি এখানে এন্ড করলাম, আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।